নমস্কার বন্ধুরা, লিপিকার কিচেনে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আমি এখানে বানাতে যাচ্ছি থানকুনি পাতা শুক্তো। এই গরমে কিন্তু থানকুনি পাতা খেলে কিন্তু শরীরটা খুবই ভালো লাগে, আর অনেক রোগের উপকারী এই থানকুনি পাতা। চলো আজকের আমার এই রেসিপিটা তাহলে দেখা যাক। এখানে প্রথমে আমি ছোট ছোট করে আলু আর সিমের বিচি নিয়ে নিয়েছি, এরপরে নিয়েছি থানকুনি পাতা। তো প্রথম অবস্থায় আলু আর সিমের বিচিটাকে আমি সেদ্ধ করে নেব। এখন দিয়ে দেব এর মধ্যে সামান্য একটু নুন, আর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো, দিয়ে দেব জিরে গুঁড়ো দিয়ে তো এটাকে সেদ্ধ বসিয়ে দেব। তো এখানে থানকুনি পাতাটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এরপরে থানকুনি পাতাটাকে আমি এভাবে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে। প্রথম অবস্থায় থানকুনি পাতা বাজার থেকে কিনে আনলে কিন্তু এটা বাছতে হবে। থানকুনি পাতা উপরে পাতাগুলো দিলে হবে, কিন্তু গোড়াটা দেয়া যাবে না। ভালো করে ধুয়ে নিতে হবে, না হলে কিন্তু বালু থাকবে। তো এভাবে আমি কুচি কুচি করে একবারে কেটে নিচ্ছি ভালো করে। তো চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি তেল। এখন দেব 5 ফোড়ন, দিয়ে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর সিমের বিচিটা দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দেব থানকুনি পাতা। এটা দিয়ে জালটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রাখবো। তো এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি 2 থেকে 3টে। তো রান্নাটা আমার প্রায় হয়ে এসেছে, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। বেশি সেদ্ধ করতে যাবেন না থানকুনি পাতাটা, তাহলে কিন্তু তেতো তেতো ভাব লাগবে। তো এখন এখানে দিয়ে দেব একটু লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে আরও 1 থেকে 2 মিনিট এটাকে রান্না করে নেব। এরপরে চুলা থেকে নামিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না।